আমি যেভাবে বানাই আমের খোসাসহ তেলের আচার, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে যদি এভাবে বানাতে চাও, আর একবার বানালে তুমি 1 বছরের বেশি ঘরে রেখে খেতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি নূপুর চলে আসলাম আমের আচারের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে। আমার মতো যদি বানাতে চাও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে দেখবে আর সাথে টিপসও আছে। তো দেখে নাও আমি কি কি লাগবে। আদা লাগবে, রসুন লাগবে, কাঁচা ঝাল লাগবে, শুকনো ঝাল, এখানে আছে পাঁচফোড়ন, সরিষার তেল তো লাগবেই, আর চিনি লাগবে, আর অবশ্য আম তো লাগবেই। তো আমটা আমি কাঁচা খোসা সহ ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। এখন আমি কড়াই দিয়ে এখানে ভিনেগার দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপের মতো ভিনেগার দিয়ে দিলাম, আর আমি এই ভিনেগারের ভিতরেই চিনি দেব, কারণ আমি শিরাটা আগে তৈরি করব, তারপর শিরাটা তৈরি করে তার ভিতর আমগুলো আমি সেদ্ধ করে নেব। তো আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে এক একজন এক এক রকম বানায়, সবার রান্না তো একরকম না, যে যেরকম ভালো লাগে সে সেরকম শেয়ার করে। তো আমি তো এখন দেখো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এই আমের শিরার ভিতর, আমি পরে আর হলুদের গুঁড়া দেবো না। এখন আমি আমগুলো সুন্দর করে দিয়ে দিলাম। আমগুলো দিয়ে এখন ভালো করে এই শিরার ভিতরেই উল্টে পাল্টে ভালো করে কষাতে হবে, কারণ আমগুলো এখানে ভালো করে যদি কষাও তাহলে দেখবে আমগুলো পরে আর চিনিটা এর ভিতরে ঢুকে যাবে, আর পরে আমটা ভেঙে চুরে একদম হয়ে যাবে না। মানে আমার মতো আমি বানাচ্ছি, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার সাথে থাকবে। তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার এক একটা ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। এখন আমি লবণ দিয়ে দিয়েছি। লবণটা পরে দিলাম কেন বলো তো? লবণটা যদি আমি আগে দিতাম আমটা একদম ঘেটে যেত, তাই আমি লবণটা এখন পরে দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিয়েছি, এখন আমের ভিতরে কিন্তু ঢুকে যাবে, কোনো সমস্যা হবে না। এটা একটা টিপস, এটা মনে রাখবে। লবণটা পরে দিয়েছি, আমটা ভেঙে যাবে না। তাতে দেখো আমটা কিন্তু প্রায় আমার সিদ্ধ হয়েই গেছে। এখন লবণ দিয়েছি, এখন আরও দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর খোসাসহ এই আমের আচারটা অনেক দুর্দান্ত হয়। খোসাটা খেতে অনেক মজা লাগে, যখন ঘরে থাকতে থাকতে পুরানো হয়ে যায় খুব ভালো লাগে। দেখো আমি নামিয়ে নিয়েছি। ওই কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হতে হতে দেখো আমি এখানে ফোড়নে গোটা রসুন দিয়েছি, কাঁচা ঝাল দিয়েছি, মানে গোটা রসুন কিছু দিলে ভালো লাগে। আর এখানে দেখো কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি, আর কিছুই দিইনি। এখন ফোড়নে এগুলো ভালো করে ফোড়ন উঠলে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে আমি অন্য বাটা মশলা দিয়ে দেবো। দেখো একটু ভালো করে ফোড়নটা উঠিয়ে নেবে। এখন আমি এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি, আর একটু জিরা বাটা দিয়ে দিয়েছি। এই মশলাটা ভালো করে কষাতে হবে। সরিষার তেল তো এটা খাঁটি সরিষার তেল, তাই দেখো এই যে ফেনা উঠে গেছে। এখন আমি এই যে ওটা মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এখন এই যে শিরাসহ এই আচারের মানে আমের টুকরাগুলো দিয়ে দেব। আমের টুকরোগুলো ভালো করে দিয়ে নাড়াচাড়া করতে হবে, কারণ এখানে একটু করতে হবে, ভালো করে খেয়াল করতে হবে যে যাতে নিচে ধরে না যায়। নিচে ধরে গেলে কিন্তু একদম স্বাদটাই অন্যরকম হয়ে যাবে, আর ভালো লাগবে না খেতে, খুব খারাপ একটা স্মেল আসবে। আর এখন আমার ঘর কিন্তু স্মেলে ভরে গেছে, এখন আরও জাদু। এই যে দেখো এই শুকনা ওই পাঁচফোড়ন আর শুকনা ঝালটা কিন্তু আমি করে দিয়েছিলাম, গুঁড়া করে রেখেছিলাম, আধ ভাঙ্গা করে দিয়েছি, একদম মিশ করে না। এখন আমার ঘর আলো আলো হয়ে গেছে, প্রচুর গন্ধ, মানে এত সুন্দর গন্ধ, তোমাদের বাসার আশেপাশের মানুষও আলাপ পেয়ে যাবে যে তুমি আচার বানাচ্ছ। মানে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তাই তোমরা কি গন্ধ পাচ্ছ? আমি তো গন্ধে অনেক পাগল হয়ে যাচ্ছি, কারণ আচারের এই টাইমটি অনেক সুন্দর একটা গন্ধ আসে। আর দেখো আমার আচারটা হয়ে গেছে, আমি এখন এটা ঠান্ডা করে নিয়েছি। আর অবশ্যই জারে ভরার আগে জারটা শুকাইয়ে নেবে রোদে। শুকাইয়ে নিলে হয় কি একদম কোনো জল থাকবে না, তাহলে আচারটা একদম ভালো থাকবে। আর এই যে দেখো আচারটা ঠান্ডা করে তারপর জারের ভিতর ঢুকিয়ে নেবে। তোমরা এরকম যদি বানাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর এই আচারটা খেতে অনেক সুস্বাদু হয়। এই তেল দিয়ে মুড়ি মাখা খেতে ভালো লাগে, ভর্তা খেতে ভালো লাগে, তারপর তুমি খিচুড়ির সাথে, পোলাওর সাথে, পরোটার সাথে, যার সাথেই আচার দিয়ে খাও খুব টেস্টি হয়, খুব ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই আমি ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবে।